নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 23শে সেপ্টেম্বর নিফটি কত দূর অবধি যেতে পারে। প্রথমত দেখুন, আমরা বলেছিলাম যে বাজার যদি 310 ভাঙে তাহলে প্রথম টার্গেট হবে 250 থেকে 210, আর 210 ভাঙলে 150 অবধি আসতে পারে, তার নিচে আসবে না। দেখুন, বাজার প্রথমেই সাপোর্ট নিল 210-এ, এবং আমরা তখন পার্সোনাল গ্রুপে বলে দিয়েছিলাম যে বাজার উপর দিকে যাবে, এবং 350-এর লেভেলটা কিছুতেই ভাঙলো না। এবং দেখুন, দ্বিতীয়বার নিচে এসেও 310 ভাঙেনি, পরে যখন 150 ভেঙেছে, এই 210 ভেঙেছে এক লহমায়, কিন্তু 150-এর কাছাকাছি চলেছে। লোটা দেখুন, এই জন্য লেভেলটাকে ভালো করে বোঝা দরকার। দেখুন, 150ই লো করেছে। এবার কি হবে দেখুন, কালকে কিন্তু বাজার অনেকটা পড়ে গেছে, কাল কিন্তু বাজার মনে হচ্ছে আবার উপরে যাবে। তার কারণটা বলি, সেটা হচ্ছে এখান থেকে যে একটা বাউন্স ব্যাক করলো, সেই জন্য বলছি। কি হতে পারে সিনারিও দেখুন, বাজার যদি এই লেভেলে খুলে যায়, আমরা কিছু করব না। 250 ভেঙে যাওয়ার পরে, ধরুন 210, 220 যেখানেই খুলুক, কিছু না করে 250 ভাঙলে প্রথম টার্গেটটা হবে 310-এর কাছাকাছি। যেটা রেসিস্ট্যান্স ছিল সেটাই এখন সাপোর্ট লেভেল, এবং ঘুরতে ঘুরতে যায় 310, আর 330-এর উপরে গেলে তবেই গিয়ে 370, আর 380-র উপরে যদি 10 মিনিট থাকে, 380-র উপরে যদি 70-75-এর উপরে যদি 10 মিনিট থাকে, তাহলেই কিন্তু 446 অবধি যেতে পারে। আর একটা ব্যাপার আছে, যদি বাজার অনেকটা উপরে খুলে গেল বা উপর দিকে গেল, গিয়ে দেখলেন এই লেভেলটায়, মানে 360-68-র মধ্যে বাজার ক্রমাগত আটকে থাকছে এবং একটা রেড ক্যান্ডেল বানাচ্ছে, তাহলে কিন্তু তার নিচে সেল হবে। এই লেভেলে যদি বানায় 370-এর কাছাকাছি রেড ক্যান্ডেল বানালে তার নিচে সেল হবে, এবং সেক্ষেত্রে কিন্তু বাজার আবার 250-এর কাছাকাছি আসতে পারে। তবে দেখুন, এখানে ডে ক্যান্ডেলে দেখুন, পরপর 3-4টে ক্যান্ডেল, আমরা এখানে একটা ড্রাগন ফ্লাই একটা ক্যান্ডেলের পরে দেখুন বাজার কিন্তু মোটামুটিভাবে একটা 2-3 দিন একটা ফল হয়েছে, এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল আমি আশা করছি, এবং গ্রিন ক্যান্ডেল যদি হয়ে যায় তারপরে ফার্দার কিন্তু উপরের দিকে আবার একটা যাওয়ার চেষ্টা করবে। আর আমরা আরেকটা কথা বলেছিলাম যে বাজার 25,600 অবধি যেতে পারে, সেটা এই সপ্তাহে না হোক এর পরের সপ্তাহে। এটা এই পয়েন্টটা থেকে কিন্তু সরে যাচ্ছি না, এটা যাবে, একটু থেমে যাক, বাজার একটু কারেকশান হয়ে যাক, সেটা বাজারের পক্ষে ভালো হবে। দেখা যাক কাল কী হয়।